গত ৪৮ ঘণ্টায় বিশ্ব গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক উদ্বিগ্ন হয়েছে। ইরানের উত্তরের মরুভূমি থেকে এমন স্যাটেলাইট ফুটেজ এসেছে যা দেখে সবাই অবাক। প্রথমে মনে হয়েছিল এটি কোনো সাধারণ সামরিক পরীক্ষা, কিন্তু বিস্তারিত বিশ্লেষণে জানা গেছে ইরান এমন একটি সামরিক যান পরীক্ষা করেছে যা আগে কখনো দেখা যায়নি। বাইরের দৃষ্টিতে এটি হয়তো মাটিতে চলা কোনো যান মনে হলেও এর গতি অত্যন্ত আশ্চর্যজনক। এই যানটির গতি ঘণ্টায় ১২০০ কিলোমিটার বা প্রায় সুপারসনিক স্পিডের সমান, যা সাধারণ যান থেকে বহুলাংশে দ্রুত। প্রশ্ন উঠেছে, ইরান কিভাবে এমন যান তৈরি করল এবং এতদিন কেন তা গোপন রাখল? সাধারণত কোনো দেশ যখন নতুন সামরিক প্রযুক্তি পরীক্ষায় আনে, আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়। কিন্তু ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশ যখন এমন কিছু করে, তখন সেটি শুধু পরীক্ষা নয়, বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে ওঠে। ইরানের এই পরীক্ষাটি রাশিয়ার ওমস্ক নামের রহস্যময় যানটির সাথে তুলনা করা হচ্ছে, যা মাটির উপর দিয়ে দ্রুত চললেও আকাশে ওঠে না, এবং সেটি নিয়ে বিশ্বে রহস্য ছড়িয়েছিল। ইরানের যানটি আরও রহস্যময়, কারণ এর সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য নেই এবং ইরান সরকার সম্পূর্ণ নীরব। ইরান কোনো মন্তব্য বা স্বীকারোক্তি না দেওয়ায় গোপনীয়তা নিয়ে সন্দেহ সৃষ্টি হচ্ছে। সাধারণত কোনো দেশ তাদের সামরিক সাফল্যের কথা জানায়, কিন্তু ইরানের এই নীরবতা বোঝায় সেখানে বড় কিছু লুকানো থাকতে পারে, অথবা তারা বিশ্বকে ধোঁয়াশায় রাখতে চায় যতক্ষণ না তারা পুরোপুরি প্রস্তুত হয়। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান হয়তো তাদের ফাইটার জেট ইঞ্জিন খুলে নিয়ে সেটিকে অন্য কোনো যান বা প্ল্যাটফর্মে বসিয়ে পরীক্ষা করছে। ফাইটার জেট ইঞ্জিন সাধারণত বিমানের জন্য ডিজাইন করা হয়, অন্য যানবাহনে বসানো কঠিন কাজ। অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করেন এটি আসলে মিসাইল ইঞ্জিন, যা নতুন ধরনের সামরিক যান চালানোর জন্য ব্যবহৃত হতে পারে। মিসাইল ইঞ্জিন ব্যবহার করলে যুদ্ধের ময়দানে নতুন মাত্রা যোগ হবে। এই প্রযুক্তি তৈরিতে রাশিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা মনে করছেন ইরান একা এত উন্নত প্রযুক্তি তৈরি করতে পারেনি, কারণ উচ্চগতির যান চালাতে যে ধরনের ইঞ্জিন দরকার তা খুব কম দেশই তৈরি করতে পারে, এবং রাশিয়ার কাছে এই প্রযুক্তি রয়েছে। সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে ইরানে একাধিক কার্গো বিমান গিয়েছে, যার মধ্যে ইরানের প্রকল্পে কাজে লাগার মতো উপকরণ থাকতে পারে। রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে। ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে, বিনিময়ে রাশিয়া ইরানকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে বলে মনে করা হয়। এই পারস্পরিক সহযোগিতাই ইরানকে এমন প্রযুক্তি তৈরিতে সক্ষম করেছে যা আগে সম্ভব ছিল না। ইরানের সামরিক গবেষণা অত্যন্ত গোপনীয়। তারা মাটির গভীরে এমন বাংকার তৈরি করে গবেষণা চালায় যা স্যাটেলাইট থেকে ধরা পড়ে না। অতীতে ইরান তাদের ড্রোন ও মিসাইল প্রযুক্তি গোপন রেখেও বিশ্বকে অবাক করেছে। এবারও একই কৌশল অবলম্বন করেছে। হঠাৎ করেই স্যাটেলাইট ফুটেজে দেখা যাচ্ছে এমন একটি যান পরীক্ষা করা হচ্ছে যা ঘণ্টায় ১২০০ কিলোমিটার গতিতে ছুটছে। এই গতি সাধন করতে অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন ও বিশেষ ধাতু ব্যবহার করতে হয়, যা তাপ সহনশীল হতে হয়। ইরানের মতো নিষেধাজ্ঞায় থাকা দেশের জন্য এসব উপকরণ সংগ্রহ করা প্রায় অসম্ভব। তাই এই প্রযুক্তি পাওয়ার পিছনে রাশিয়ার সাহায্যের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাও পরিস্থিতিকে জটিল করে তুলছে। ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে অঘোষিত যুদ্ধ চলছে। ইসরায়েলের কাছে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-35, যা যুক্তরাষ্ট্র থেকে এসেছে এবং অত্যন্ত দ্রুত ও রাডারে ধরা পড়ে না। ইরান যুক্তরাষ্ট্র থেকে F-35 পেতে পারছে না, তাই তাদের নিজস্ব প্রযুক্তি উন্নয়নে মনোনিবেশ করতে হচ্ছে। এই নতুন যানটির পরীক্ষা সম্ভবত ইরানের সেই প্রচেষ্টার অংশ যা ইসরায়েলের F-35 এর সঙ্গে পাল্লা দিতে চাইছে। যানটির ডিজাইন সাধারণ যুদ্ধযানের মতো নয়, এর আকৃতি ও গঠন আলাদা, এবং এটি একেবারে নতুন ধরনের প্রযুক্তি। অনেক বিশ্লেষক মনে করছেন এটি একটি মানববিহীন যান, অর্থাৎ পাইলট ছাড়া দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য। মানববিহীন যান হলে ঝুঁকি কমে এবং যে কোনো আক্রমণাত্মক মিশনে ব্যবহার করা যায়। স্যাটেলাইট ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে যে যেখান থেকে পরীক্ষা চালানো হয়েছে সেখানে বিশেষ ধরনের স্থাপনা রয়েছে যা ইরান বহু আগে থেকে প্রস্তুত করেছিল। অর্থাৎ এই প্রকল্প রাতারাতি শুরু নয়, বরং বহু বছর ধরে গোপনে কাজ চলছিল। এই খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তৎপর হয়ে উঠেছে। তবে ইরানের গোপনীয়তার কারণে তথ্য সংগ্রহ কঠিন। তাদের মাটির নিচের বাংকারগুলো সাধারণ স্যাটেলাইটে ধরা পড়ে না, এবং তারা শুধুমাত্র পরীক্ষার সময় সামান্য তথ্য ফাঁস করে। প্রশ্ন থেকে যায়, ইরান আসলে কোন দিকে যাচ্ছে? যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে নাকি কেবল শক্তি প্রদর্শন করছে? অনেক বিশ্লেষক মনে করেন ইরান চায় বিশ্বকে জানাতে যে তারা উন্নত প্রযুক্তিতে পিছিয়ে নেই এবং তারা নিজেরাও শক্তিশালী সামরিক প্রযুক্তি তৈরি করতে সক্ষম। তবে এর বাইরেও সম্ভাবনা রয়েছে যে ইরান সত্যি এমন একটি যান তৈরি করতে পেরেছে যা সুপারসনিক গতিতে চলতে পারে, যা যুদ্ধের কৌশল পুরোপুরি বদলে দিতে পারে। সুপারসনিক যান ধরা শক্ত, রাডারে ট্র্যাক করা কঠিন, এবং প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এর বিরুদ্ধে কার্যকর নয়। আগামী দিনে এই বিষয় নিয়ে আরও তথ্য আসবে, গোয়েন্দারা বিশ্লেষণ করবে। তবে এখনই নিশ্চিত যে ইরান প্রযুক্তিগতভাবে অনেক এগিয়েছে এবং এটি বিশ্বকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে।
আপাতত সবার দৃষ্টি সেই মরুভূমির দিকে, যেখানে ইরান এই রহস্যময় যানটির পরীক্ষা চালাচ্ছে। বিশ্ব অপেক্ষা করছে দেখতে সেখানে আর কি ঘটতে চলেছে এবং ইরানের সামরিক প্রযুক্তি ভবিষ্যতে কী প্রভাব ফেলবে।